স্বামীকে ভালো লাগে না, কিন্তু কেন? চলুন আমরা ইসলামের দৃষ্টিতে কারণগুলো জেনে নেই। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, বিয়ের প্রথম স্বামী স্ত্রী অনেক মহব্বত ছিল, ভালোবাসা ছিল। একজন আরেকজনকে ছেড়ে খাবার পর্যন্ত খেত না। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত অনেক কমে যায়। এমনকি এক সময় সেই স্ত্রী স্বামীকে আর ভালোই লাগে না। কিন্তু কেন? আর কি করলেই বা স্বামীকে ভালো লাগবে? তাই আমি মনে করি প্রত্যেক স্বামীর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত। শেষ পর্যন্ত দেখে আপনি অবশ্যই বুঝে নেবেন কি করলে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আমি আর ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি দেখে ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। স্বাগতম আরও একবার IDTV ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা ছুকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। বিবাহিত জীবনের সুখ স্বামী স্ত্রীর মানসিক ঘনিষ্ঠতা ও পারস্পরিক ভালোবাসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ানোর সহজ উপায়, অল্প সময়ে স্ত্রীর মন জয় করার গোপন রহস্য। বিষয়বস্তু ইসলামিক, মানসিক ও দাম্পত্য ভালোবাসা। প্রিয় শ্রোতা, আজকের আলোচনার বিষয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা কিভাবে গভীর করা যায় এবং অল্প সময়েই স্ত্রীর মন জয় করা যায়। অনেক সময় আমরা ভাবি স্ত্রীকে খুশি করা মানেই অনেক কিছু উপহার দেওয়া বা টাকা খরচ করা, কিন্তু আসলে একজন নারীর মন জয় করা যায় আচরণ, কথা, সম্মান আর যত্ন দিয়ে। 1. ভালোবাসা প্রকাশে কার্পণ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমাকে ভালোবাসি, তখন সে কথা তার স্ত্রীর হৃদয়ে চিরকাল রয়ে যায়। বাইহাকি। অর্থাৎ ভালোবাসা প্রকাশ করা কোনো দুর্বলতা নয়, বরং এটি ঈমানের নিদর্শন। তীর। সকালে বের হওয়ার আগে স্ত্রীর দিকে তাকিয়ে একবার হাসুন, একটি ভালো কথা বলুন, তুমি আমার জীবনের বরকত। এই একটি বাক্য সারাদিন তার মনে সুখের জোয়ার বইয়ে দিতে পারে। 2. মনোযোগ দিয়ে কথা শোনা। প্রতিটি নারী চায় তার অনুভূতিগুলো কেউ মনোযোগ দিয়ে শুনুক। স্ত্রী কথা বললে মোবাইল নামিয়ে রাখুন, চোখে চোখ রাখুন, এতে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দেন। এটাই ইসলামের শিক্ষা। সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে নিজের পরিবারের প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। অর্থাৎ ভালো স্বামী মানেই ধৈর্যশীল শ্রোতা। 3. ছোট কাজেও সহযোগিতা করা। বাড়ির কাজ শুধু স্ত্রীর দায়িত্ব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাপড় সেলাই করতেন, ঘরের কাজ করতেন, এমনকি নিজের হাতে চুল আঁচড়ে দিতেন। আপনি যদি একটু সাহায্য করেন, পানি দেন, জিনিসপত্র গুছিয়ে রাখেন, স্ত্রীর মনে এমন আনন্দ আসে যা অনেক বড় উপহারের চেয়েও মূল্যবান। 4. প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ। যখন স্ত্রী রান্না করে, কাপড় ধোয়ায় বা পরিবারের জন্য কষ্ট করে, তখন একবার বলুন, তুমি অনেক সুন্দরভাবে সব সামলাও, আলহামদুলিল্লাহ। এই প্রশংসা তার হৃদয়ে ভালোবাসা জাগায়। মানসিকভাবে একজন নারী তখনই খুশি হয় যখন সে অনুভব করে তার কাজের মূল্যায়ন হচ্ছে। 5. সকাল শুরু করুন দুজনে একসাথে দোয়া দিয়ে। প্রতিদিন সকালে যদি স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে বলেন, হে আল্লাহ, আমাদের ভালোবাসা ও রিজিকে বরকত দাও, তাহলে আল্লাহ নিজেই তাদের সংসারে শান্তি নাজিল করেন। এই একসাথে নামাজ পড়া, কোরআন পড়া ও দোয়া করা মনকে পরিষ্কার করে, ভালোবাসাকে দৃঢ় করে এবং ভুল বোঝাবুঝি দূর করে। 6. সময় দিন, যতটুকু পারেন মনোযোগ দিয়ে দিন। আজকের ব্যস্ত জীবনে অনেক স্বামী শুধু শরীরে ঘরে থাকে, মনে নয়। স্ত্রী চায় কিছু সময়, কিছু মনোযোগ, কিছু ভালো কথা। দিনে মাত্র 15 মিনিটের একান্ত সময়ও তার কাছে অনেক বড় সুখ। সেই সময়টাতে ফোন বন্ধ করে শুধু তার কথা শুনুন, তাকে বলুন, তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সামান্য কথাতেই সে বুঝবে আপনি তাকে মূল্য দেন। 7. ক্ষমা ও সহনশীলতা। কোনো সম্পর্কই পারফেক্ট নয়, ঝগড়া, মনোমালিন্য হবেই, কিন্তু মনে রাখুন, ক্ষমাই ভালোবাসার সবচেয়ে বড় অস্ত্র। যে ক্ষমা করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। যখন কোনো নারী দেখে তার স্বামী রাগের সময়ও ধৈর্য ধরছে, তখন তার হৃদয়ে স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা দ্বিগুণ হয়। ভাগ্যসাথী, বোন প্রতি, বরুণো, নয়ার গির, এ কোনো
দুয়াহার ও ইসলামিক পদ্ধতিতে ভালোবাসা বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, অর্থাৎ হে আল্লাহ, আমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করো এবং আমাদের মাঝে মিল রেখে দাও। যে দম্পতি নিয়মিত এই দোয়া পড়ে, আল্লাহ তাদের জীবনে মায়া, রহমত ও বোঝাপড়া দিয়ে দেন। শেষ বার্তা, প্রিয় ভাই, মনে রাখুন, স্ত্রীকে খুশি করা মানে শুধু হাসানো নয়, বরং তার হৃদয়ে নিরাপত্তা দেওয়া। যে নারী স্বামীর ভালো আচরণ পায়, তার দোয়া হয় কবুলযোগ্য, আর সেই দোয়া যখন আল্লাহর দরবারে পৌঁছায়, তখন সেই স্বামী ও সংসার দুজনের জন্যই হয়ে যায় জান্নাতের একটি ছোট বাগান। ভালোবাসা কথায় নয়, কাজে প্রকাশ পায়। আজ থেকেই শুরু করুন একটি মিষ্টি হাসি, একটি প্রশংসা, একটি দোয়া, আর দেখবেন আপনার স্ত্রী শুধু খুশি নয়, বরং আপনাকে আরো বেশি ভালোবাসবে। এই ছিল আজকের মূল্যবান আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আমার ধন্যবাদ।